আজকে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক নিয়ে আলোচনা করব। এটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পার্ট। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট অফিসের বেসিক নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা জেনে নেব মাইক্রোসফট অফিস কি। মাইক্রোসফট অফিস হলো মাইক্রোসফট কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল প্যাকেজ। এর সাহায্যে কোনো একটি অফিসের ডেটা সংক্রান্ত যে কোনো ধরনের কাজ করা যায়, যেমন চিঠি লেখা, হিসাব করা, চার্ট তৈরি করা, ডেটাবেস সঞ্চয় করা, প্রেজেন্টেশন তৈরি করা ইত্যাদি। এই মাইক্রোসফট অফিসের প্রধান সফটওয়্যারগুলি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস ইত্যাদি। ওকে, এখন আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ড কি। এমএস ওয়ার্ড হলো মাইক্রোসফট অফিসের একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এখানে লেখা ও ছবি নিয়ে ভালোভাবে কাজ করা যায়। এমএস ওয়ার্ডের ফাইলকে ডকুমেন্ট বলে। এই ডকুমেন্টের এক্সটেনশন পার্ট হলো .docx। এই অফিস প্যাকেজটি পুরোটাই গ্রাফিক্স বেস অর্থাৎ চিত্র নির্ভর। এবার আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড আমরা তিন ভাবে ওপেন করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার প্রথম পদ্ধতি হলো প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। তো আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। এরপর এই চিহ্নটি ধরে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পাবো মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার আছে। তো আমরা মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করব। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর এখানে মাইক্রোসফট ওয়ার্ডের সব অ্যাপ্লিকেশন থাকবে। এরপর একটু নিচের দিকে এসে দেখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 লেখা আছে। তো এখানে 2007 এর জায়গায় 2013, 2016 থাকতে পারে। তো আমার এখানে 2007 আছে, তাই আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ ক্লিক করলাম। দেখুন এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এরপর আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার সেকেন্ড পদ্ধতিটা জেনে নেব। তো তার জন্য আমি এখানে সার্চ বারে গিয়ে লিখব মাইক্রোসফট ওয়ার্ড। দেখুন মাইক্রোসফট লিখতেই উপরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 চলে এসেছে। তো এর উপর ডবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ওকে, এরপর আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার 3 নম্বর পদ্ধতিটা কি জেনে নেব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার তৃতীয় পদ্ধতি হলো ডেস্কটপ বা কোনো ড্রাইভের ওপর মাউসে রাইট ক্লিক করবেন। তারপর নিউতে যাওয়ার পর দেখবেন অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবেন। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের উপর ক্লিক করলাম। আপনি চাইলে এখানে নিজের ইচ্ছে মতো নাম দেবেন। তো আমি এখানে নাম দিলাম বেসিক টিউটোরিয়াল। এরপর এটার বাইরে ক্লিক করবেন। এই তৃতীয় পদ্ধতির মাধ্যমে যদি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেন তাহলে নেক্সট টাইম আলাদাভাবে সেভ করতে হবে না। এবার আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। তো তার জন্য এই যে এটার উপর ডবল ক্লিক করলাম। এরপর এরকম উইন্ডো চলে আসবে। মাইক্রোসফট ওয়ার্ডের সব অ্যাপ্লিকেশন প্রায় একই রকম, যেমন 2007, 2010, 2013, 2016 সবগুলো প্রায় একই রকম। সামান্য একটু চেঞ্জ আছে এগুলোর মধ্যে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোজের কোন অংশটির কি নাম জেনে নেব। স্ক্রিনের ওপরে বাঁ দিকে এই অংশটিকে বলা হয় এমএস ওয়ার্ড বাটন। এই অংশটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের পর থেকে এই অংশটিকে পুরোটাকে বলা হয় টাইটেল বার। স্ক্রিনের ডান দিকে উপরে এই চিহ্নটিকে বলা হয় মিনিমাইজ। তারপরে এই চিহ্নটিকে বলা হয়
ম্যাক্সিমাইজ বা রেস্টোর। একবারে কোণের এই ক্রস চিহ্নটিকে বলা হয় ক্লোজ। এই অংশটিকে বলা হয় রিবনস। আমরা সবাই জানি এই স্ক্রিনে এই সাদা মতো অংশটিকে বলা হয় পেজ। এই যে স্কেলের মতো এই যে অংশটি আছে এটিকে বলা হয় হরাইজন্টাল রুলার। পেজের ওপরে এই চিহ্নটিকে বলা হয় কার্সার। বাঁ দিকে দেখুন এই যে স্কেলের মতো অংশটি আছে এটিকে বলা হয় ভার্টিক্যাল রুলার। এই অংশটিকে বলা হয় ভিউ। আর এই অংশটির সাহায্যে জুম ইন এবং জুম আউট করা যায়। ডান দিকে দেখুন এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আশা করছি বোঝাতে পেরেছি কোন অংশটির কি নাম। ওকে, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পার্ট নিয়ে আলোচনা করলাম। ফিরে আসবো মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড পার্ট নিয়ে। থ্যাংক ইউ।